আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো খাবার খাইতেছে। খাবার বলতে এখানে আমি কলার পাতা দিয়েছি, যেহেতু এখন গাছের পাতা খুবই কম, আর দানাদার খাবারটাও আমি কম দিতেছি যেহেতু মাঠে চড়াইতেছি ছাগলগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন স্থানটা, তো এই জায়গাটাতেই মূলত দিনের বেলা আমি ছাগলগুলোকে বন্দি করে রাখি। তো এই জায়গাতে যদি ছাগলগুলো বন্দি করি, ছাগলগুলো কিন্তু ছুটাছুটি করতে পারে না বা এখান থেকে বের হতে পারে না। আমি শুধু এদেরকে খাবারের টাইমে এখানে খাবার দিই, এরা কিন্তু খেয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন এই যে খাবারের পাত্রটা, তো এই খাবারের পাত্রটা কিন্তু সম্পূর্ণ বাঁশ, সুতা এবং তারকাটা দিয়ে আমি বানিয়েছি। এই খাঁচাটা বানাতে মোটামুটি আমার 5টি বাঁশ লেগেছে। তো এই খাঁচাটা এমন কোনো ব্যক্তি নাই যে দেখে পছন্দ করে না, সবাই এই খাঁচাটা দেখে এবং অবাক হয়ে যায় যে এটা কিভাবে বানালাম বাঁশ দিয়ে। তো সবাই কিন্তু এক নজর দেখে যায়। ছাগল লালন পালন করতে গেলে কিছু নিয়ম আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যে ছাগলের যে ঘর, এটা আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এই গরুর যে পেশাবটা, সেই পেশাবের চেয়েও ছাগলের পেশাবের দুর্গন্ধ কিন্তু অনেক বেশি। আর সারাদিন যেহেতু ছাগলগুলো বাহিরে ছোটাছুটি করে, এই কারণে মূলত ছাগলের পেশাব পায়খানা থেকে ছাগলের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু রাতে যখন এই ছাগলগুলোকে ঘরের ভিতরে বন্দি করে দেওয়া হয়, তখন যে ছাগলের পেশাব পায়খানাগুলো হয়, তখন কিন্তু সেই পেশাব পায়খানাগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে এবং সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় এবং ছাগলের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে পড়ে এবং ছাগলের সর্দি কাশ থেকে শুরু করে পিপিআর যে রোগটা, এটা কিন্তু হয়ে যায়। এই জন্যই আপনারা ছাগলের পেশাব পায়খানা থেকে ছাগলগুলোকে অবশ্যই 3.5 ফিট উপরে মাচা করে রাখবেন। এতে কিন্তু ছাগলগুলো ভালো থাকবে, ছাগলের কোনো রোগই হবে না। আর খাঁচাটা যে আমি বানিয়েছি ছাগলকে খাবার দেওয়ার জন্য, তো এটার কিন্তু একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে ছাগল কিন্তু উপর থেকে টেনে টেনে খেতে পছন্দ করে। বা যদি আপনি ছাগল লালন পালন করেন, তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ছাগলকে আপনি যে স্থানে খাবার দিবেন, ছাগল যাতে সেখান থেকে খাবারটা টেনে টেনে খেতে পারে। এতে কিন্তু ছাগলের যে হজম শক্তি, এটা কিন্তু ভালো থাকবে এবং ছাগলের যে গ্যাস থেকে শুরু করে পেট ফাঁপা, এই রোগগুলো কিন্তু হবে না। মোট কথা, ছাগলের হজম যদি ভালো হয়, ছাগলের খাওয়ার রুচি থেকে শুরু করে ছাগলগুলো কিন্তু সব দিক থেকেই ভালো থাকবে। আর গরুর খাবার নিয়মটা কিন্তু ছাগলের থেকে ভিন্ন। গরুকে কিন্তু তার পায়ের কাছে খাবার দিতে হয়, কারণ গরু যদি তার পায়ের কাছ থেকে খাবার খায়, তাহলে গরু মাথা নিচু করে খাওয়ার কারণে তার মুখ থেকে এক ধরনের লালা নিঃসরণ হয়। এতে কিন্তু তার খাবারটা সুন্দরভাবে হজম হয়ে যায়। গরুর কিন্তু এই পেট ফাঁপা থেকে শুরু করে খাবার যে রুচি, এগুলো কিন্তু সবকিছুই ঠিক থাকে। এখন যেহেতু শীতকাল, এই শীতকালেও কিন্তু আমরা গরুর ক্ষেত্রে কিছু মারাত্মক ভুল করে থাকি। তো এই ভুলের জন্য কিন্তু গরুগুলোর বিভিন্ন সমস্যা হয়, বিশেষ করে সর্দি, জ্বর, হাসি, কাশি, তো এগুলো হয়। সেই ভুলটা হচ্ছে, রাতে যখন গরুর ঘরটাকে আমরা কাগজ বা কাপড় দিয়ে ঢেকে দেই, মোট কথা আবদ্ধ করে দেই, তখন কিন্তু কোনো আলো বাতাস বাহির থেকে ভিতরে ঢুকতে পারে না বা ভিতর থেকে বাহিরেও বেরোতে পারে না। তো এতে কিন্তু আমরা ভালোই মনে করি যে ঘরের ভিতরে শীত ঢুকতেছে না। তো এতে কিন্তু মারাত্মক ক্ষতি হয়। গরুর যে পেশাব পায়খানাগুলো, এগুলো কিন্তু রাতে এক জায়গায় জড়ো হয়ে থাকে। মোট কথা, এখান থেকেও কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় এবং যখন এই অ্যামোনিয়া গ্যাসটা বাইরে বের হয়ে যেতে না পারে, তখন কিন্তু গরুর নাক মুখ দিয়ে ঢুকে পড়ে এবং গরুর জ্বর, সর্দি, মোট কথা ঠান্ডাজনিত যে রোগগুলো, এই রোগগুলো কিন্তু হয়ে যায়। তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।